আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের বিষয় হচ্ছে তরুণদের জন্য আইটি প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহার এবং ডিজিটাল সেবা। তো আইটি প্রশিক্ষণ বলতে আমরা সাধারণত বুঝি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স ইত্যাদি বিষয়। এবং এগুলো আইটি প্রশিক্ষণ আপনার সরকারি বলেন আর বেসরকারি বলেন সব ক্ষেত্রেই আসলে চলমান আছে আমাদের দেশে। কিন্তু পেশাগত দক্ষতার যে অর্জনটা আছে এটা কি আদৌ হয়? আসলে আমরা দেখতে পাই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক আইটি প্রশিক্ষণগুলো হয়ে থাকে, কিন্তু এগুলোতে অনেক লোভনীয় অফার দেয়, অনেক লম্বা লম্বা কোর্স ফি থাকে, কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষার্থীরা এগুলা কি শিখতে পারে বা পরবর্তীতে কি তাদের কাজে লাগে? এই যে বাধ্যবাধী যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমের বিরুদ্ধে বা এগুলো প্রতিরোধ করতে আপনার সরকার প্রশাসন এগুলো উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। আরেকটা বিষয় সরকারি প্রশিক্ষণগুলো হয়ে থাকে। সরকারি প্রশিক্ষণ গুলো বিভিন্ন জায়গায় চালু আছে, যেমন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ বিভিন্ন যুব উন্নয়ন সহ বিভিন্ন জায়গায়, এবং এগুলোতে সিট অনেক কম থাকে, যেমন 40টা আসন করে থাকে। যেমন কারিগরিতে আছে আপনার কম্পিউটার প্রশিক্ষণ আছে 40টা আসন, 60টা আসন থাকে, যেগুলোতে পর্যাপ্ত সিট নাই। এগুলো আরো বৃদ্ধি করা অথবা আপনার প্রশিক্ষণ কেন্দ্র বৃদ্ধি করা। আমার মনে হয় এখানে প্রস্তাবনা আসছে, আমার সরকারি আমার সাথে যে ছিল প্রস্তাবনা করছে যে প্রশিক্ষণ কেন্দ্র বৃদ্ধি করা। আমার মনে হয় যে প্রশিক্ষণ কেন্দ্রের চাইতেও যে কলেজগুলো আছে বা ভার্সিটি গুলা আছে ওই ভার্সিটি গুলাতে আলাদা আইটি শাখা তৈরি করা এবং ওই শাখায় বিভিন্ন প্রশিক্ষণ চালু করা। এতে করে ডিসেন্ট্রালাইজ হবে প্রশিক্ষণ গুলা। এখন শহর কেন্দ্রিক হয়ে গেছে, যেমন করে ধরেন মনে করেন একটা প্রত্যন্ত অঞ্চল বা উপজেলা কেন্দ্রে পর্যায়ে যে কলেজগুলো আছে ওই কলেজগুলো যদি একটা আইটি প্রতিষ্ঠান থাকে তাহলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা আইটি সেবা নিতে পারবে বা তারা এই বিষয়গুলোতে দক্ষ হতে পারবে। বিশেষ করে আমরা লক্ষ্য করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় 80% শিক্ষার্থী এইসব আইটি রিলেটেড বিষয়গুলোর থেকে পিছিয়ে আছে, যারা অনেকে চ্যাট জিপিটি কি তা বলতেও পারে না। ফোর্থ জেনারেশনের এই যুগে মানে আমরা 24 বাংলাদেশে এটা আসলে আমাদের জন্য হতাশা। তো এগুলো বিষয়ে আমাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আইসিটি সাবজেক্ট। আমাদের ক্লাস 10 থেকে আইসিটি সাবজেক্ট পড়ানো হয় ঠিকই, কিন্তু আইসিটিতে প্র্যাকটিক্যালের বিষয়গুলো থাকে, যেমন উইন্ডোজ দেওয়ার সিস্টেমটা ছবি এঁকে দেওয়া হয়, যেটা কোনো প্রয়োজনীয়তা আমার মনে হয় নাই। কারণ এগুলা প্র্যাকটিক্যাল যে কম্পিউটারে বসে সে করবে সেটা ছবি এঁকে দিয়ে তেমন কিছু আসে না। এজন্য এগুলা সরাসরি কম্পিউটার ভিত্তিক তাদেরকে প্র্যাকটিক্যালি শেখানো, বইয়ের বাইরে গিয়ে এগুলো প্র্যাকটিক্যালি নিয়ে আসা একটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে প্রবাসীদের ক্ষেত্রে আমার জানা মতো কারিগরিতে একটা প্রশিক্ষণ হয়। প্রবাসীরা যখন যায় এই বাইরে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে তখন কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, যে বাইরে গিয়ে কিভাবে আচার আচরণ চলাফেরা এসব বিষয়ে। কিন্তু তার পাশাপাশি আইটি সেক্টরে তাদেরকে একটু দক্ষ করে তোলা, অনেক প্রবাসীরা নিজের টিকিট নিজে কাটবে, নিজের পাসপোর্ট নিজে ইস্যু করবে, এজন্য দালালের দূরত্ব কমবে। এই বিষয়গুলো যদি আইটি সচেতন মানুষ তৈরি করা যায় তাহলে এই বিষয়গুলোর সমাধান অটোমেটিকলি চলে আসবে। আর আমাদের বাংলাদেশের আইটি রিলেটেড অনেক ওয়েবসাইট আছে এবং যা আইটি সেবা দিয়ে থাকে। আমাদের যে ই গভর্নেন্সের যে ধারণাটা আছে এটা কিন্তু আমাদের বাংলাদেশে অলরেডি বাস্তবায়ন আছে, কিন্তু সেটা প্রপার ভাবে রান করতেছে না। যেমন ই গভর্নমেন্ট বলতে আমরা বুঝি আইডি কার্ড সংশোধনী বা বলেন আপনার পাসপোর্ট সংশোধনী, এইগুলা গভর্নমেন্টের কাজগুলো যেগুলো ইন্টারনেট দ্বারা করা হয় এগুলাই হচ্ছে ই গভর্নমেন্ট। কিন্তু এগুলা করা হয় ঠিকই, কিন্তু আমরা ফলপ্রসূ পাই না আমাদের এই চক্রগুলোর কারণে। যখন আমরা পাসপোর্ট অফিসে যাই তখন দৌড়তে শিকার হতে হয়। এনআইডি সংশোধনে গেলে আমরা অনলাইনে হাজার ডকুমেন্ট সাবমিট করার পরও দেখা যায় যে আইডি কার্ড ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে আইটি সেক্টর উন্নত হইল ঠিকই, কিন্তু দূরত্বটা ঠিক সঠিক সমাধান হইল না। তাই আইটি সেক্টর উন্নত হওয়ার পাশাপাশি এই বিষয়গুলো একটু নজর দিতে হবে আমার মনে হয়। আর যে বিষয়টা হচ্ছে যে আইটিতে মানে এই যে স্টার্টআপের বিষয়টা হচ্ছে আমাদের তরুণ অনেক উদ্যোক্তা আছে, অনেক ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসে এবং তাদেরকে এই আইডিয়াতে ফান্ডিং করার জন্য কলেজ ভিত্তিক
বলেন এবং জেলা ভিত্তিক বলেন উদ্যোগ গ্রহণ করা এবং তাদের এই উদ্যোগটা তৈরিতে আমাদের ফান্ডিং এর অনেক স্বল্পতা আছে, এই ফান্ডিং এর বিষয়টা বিবেচনায় নিয়ে আসা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত মতামত শেষ করছি। ধন্যবাদ।